এ অর্জুন, এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয় আমার কাছে কেউ হতে পারে না। তাহলে এই শ্লোকটি বুঝতে গেলে আমাদের এই শ্লোকের আগে আমার ভগবান যে কথাটি বলেছেন সেটি আমাকে জানতে হবে। আমার ভগবান বলছেন, হে অর্জুন, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতিবাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করেন, এবং এ অর্জুন, নিঃসংশয়ে সেই ব্যক্তি আমার কাছে ফিরে আসবেন। ভগবান বললেন, যে ভক্ত আমার ভক্তদের সঙ্গে এই পরম গোপনীয় গীতার কথা আলোচনা করেন, উপদেশ করেন, সেই ভক্তই হলো আমার কাছে সব থেকে প্রিয় ভক্ত। ভগবান জানালেন, এই জন্যই বলছেন শাস্ত্র, যাকে দেখে তাকে কহ কৃষ্ণ উপদেশ। এই জায়গার মধ্যে কৃষ্ণ উপদেশ মানে হলো গীতার বাণী, গীতার কথা। যাকেই দেখব আমরা যেন বলি যে অন্তত পক্ষে কিছু না পারি, কিছু করতে পারি বা না পারি, আমরা যেন প্রতিদিন অন্তত পক্ষে গীতার একটি শ্লোক বা দুটি শ্লোক যেন আমরা পাঠ করি। কারণ গীতা হলো এমন একটি গ্রন্থ, যে গ্রন্থটি অধ্যয়ন করলে, যে গ্রন্থটি পাঠ করলে ভগবানের সাথে আমার একটি সংযোগ স্থাপন হবে। কি হবে সবাই বলি? ভগবানের সাথে সংযোগ স্থাপন হবে। এই গীতা যদি আমরা পাঠ করি, গীতা যদি আমরা অধ্যয়ন করি, যদি প্রতিদিন আমাদের বেশি শ্লোক অধ্যয়ন সম্ভব নাও হয়, আমরা যদি অন্তত পক্ষে একটি অথবা দুটি শ্লোকও যদি আমরা পাঠ করি, তাহলে ভগবান বলছেন, তাহলে ভগবান সম্বন্ধে যে তত্ত্ব গীতায় ভগবান নিজ মুখে দিয়েছেন অর্জুনকে জ্ঞান, সেই তত্ত্বগুলো আমরাও হৃদয়ঙ্গম করতে পারবো। এই জন্য বলছেন, ভগবানের সাথে সংযোগ স্থাপন করতে গেলে গীতা আমাদের পড়তে হবে। গীতা যদি আমরা না পড়ি, ভগবানের মহিমা, ভগবত তত্ত্ব কদাপি আমার পক্ষে জানা সম্ভব হবে না। আপনি যদি গীতা পড়েন, মানব জীবনের যত সমস্যা রয়েছে বাবা, মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান এই গীতার মধ্যে ভগবান দিয়েছেন। ইতিপূর্বে আমি যে সমস্যার মধ্যে রয়েছি, আমার মধ্যে যে সংশয় রয়েছে, সমস্ত সংশয়, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমি গীতা পাঠ করি, গীতা অধ্যয়ন করি, সাধু মুখে, বৈষ্ণব মুখে, শ্রী গুরু মুখে যদি আমি গীতার তত্ত্বকথা যদি আমি শ্রবণ করি। এজন্য বলছেন আমার ভগবান, শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ করিতে করিতে যখন ভগবান একদম শেষের দিকে ভগবান চলে এসেছিলেন, তখন অর্জুন বলেছিলেন যে, ভয়ে অচ্যুত নষ্ট মুহা স্মৃতি লব্ধা তৎপ্রসাদত ময়া অচ্যুত শ্রিত হস্মি গতে সন্দেহ করিষ্যে বচনন্তময়ে। অচ্যুত, তোমার কৃপায় আমার জীবনে, আমার হৃদয়ে যত মোহ ছিল, যত আসক্তি ছিল, এ অচ্যুত, তোমার কৃপায় আমার হৃদয় থেকে সমস্ত মোহ বিদূরিত হয়ে গিয়েছে। এখন হে কৃষ্ণ, করিষ্যে বচনং তব, এখন তুমি আমাকে যা বলবে আমি এখন তাই করব। করিষ্যে বচনং তব, তোমার কৃপাতে, তোমার গীতার তত্ত্বকথা শ্রবণ করে আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এখন তুমি আমাকে যা উপদেশ করবে, সেই উপদেশই শিরোধার্য করে সেটি আমি পালনের চেষ্টা করব। তাহলে অর্জুন শেষ পর্যায়ে গিয়ে বললেন যে ভগবান গীতার বাণী শ্রবণ করে মোহ দূর হয়ে গিয়েছে। তো এই জায়গার মধ্যে অর্জুন হলো উপলক্ষ। আমরাও যদি সাধু মুখে, বৈষ্ণব মুখে, শ্রী গুরু মুখে গীতার তত্ত্ব যদি আমরা শ্রবণ করি, গীতার আলোচনা যদি শ্রবণ করি, গীতা যদি অধ্যয়ন করি, ঠিক তদ্রূপ অর্জুনের যেমন সমস্ত সংশয় দূর হয়ে গিয়েছিল, আমাদের হৃদয় থেকেও সমস্ত সংশয় দূর হয়ে যাবে। এই জন্য গীতার কথা যেন আমরা ধ্যানপূর্বক শ্রবণ করি। গীতায় সব আছে। আমার ভগবান গীতায় খুব সুন্দরভাবে উপদেশ দিয়েছেন, কি করলে তাকে পাওয়া যাবে, কি করলে আমাদের জীবনটা সুন্দর হবে, জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সমস্ত কিছুই গীতার মধ্যে ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের জানিয়েছেন। এই জন্য গীতার তত্ত্ব শ্রবণ করতে হয়। গীতায় ভগবান খুব সুন্দরভাবে যে উপদেশগুলো আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য প্রদান করেছেন, আমরা যদি সেই উপদেশ হৃদয়ে ধারণ করতে পারি, সুধীবৃন্দ,
আমাদের এই জীবন সার্থক হয়ে যাবে। তো আজকে যে শ্লোকটি বলার চেষ্টা করছি, এই শ্লোকটি হলো, আমার ভগবান বললেন এই পৃথিবীতে সেই ভক্তই হলো আমার কাছে সব থেকে প্রিয়, তার থেকে কেউ প্রিয় হতে পারে না, যে সবার মধ্যে আমার গীতার কথা প্রচার করে, যে সবার মধ্যে গীতিবাক্য, গীতার বাক্য যে উপদেশ করেন, সেই ভক্তই হলো আমার কাছে সব থেকে প্রিয়। অর্জুন, সেই ভক্ত থেকে প্রিয়তর আমার কাছে কেউ হতে পারে? ওই জন্যই বলছেন, যারে দেখে তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু হইয়া তার এই দেশের জন্য আমাদের জানালেন, আমরা যাকেই দেখব নিজ গীতা পড়ব এবং অন্যকে উপদেশ করব। আমরা সবাই যেন গীতার চরণে শরণ নেই, সবাই যেন আমরা হৃদয় থেকে আমরা যেন শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আমরা যেন সেই গীতা অধ্যয়ন করি, আমরা যেন সেই গীতা হৃদয়ঙ্গম করি। এই জন্য আমাদের এই গীতার কথাগুলো শ্রবণ করা প্রয়োজন নিষ্ঠা সহকারে। আমার ভগবান আবার গীতাই বললেন, যদি শ্রদ্ধা কথার প্রতি না থাকে, গীতার কথার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, এই ভগবত তত্ত্ব কখনো আমি হৃদয়ঙ্গম করতে পারবো না, কখনো হৃদয়ঙ্গম করতে পারবো না। এই জন্য ভগবান গীতায় বললেন, শ্রদ্ধাবান অনুসূয়চ শৃণুয়াত অপি জনর শুভপি মুক্ত শুভলোকান পাপ্নুয়াত পুণ্যকর্মা নাম। আমার ভগবান তিনি গীতায় বলছেন ৭১ নং শ্লোকে, যে ব্যক্তি নিষ্ঠা সহকারে শ্রদ্ধাবান এবং অসুয়া রহিত যে ব্যক্তি গীতা শ্রবণ করেন, তিনি পাপ মুক্ত হয়ে তিনি আমার চরণ তিনি লাভ করেন। শ্রদ্ধাবান অসুয়া রহিত, আসরিক যে ভাব হৃদয়ে রয়েছে, সেই ভাব হৃদয় থেকে পরিত্যাগ পূর্বক আমরা যেন শ্রদ্ধাযুক্ত হৃদয়ে ভগবানের কথা শ্রবণ করি, আমরা যেন গীতার বাণী শ্রবণ করি। ভগবান বলছেন, তুমি পাপ মুক্ত হয়ে পূর্ণ কর্মকারীদের শুভ লোকসমূহ তুমি লাভ করবে। এই জন্য গীতায় ভগবান বললেন, এই জায়গার মধ্যে এসেও যদি কথার প্রতি, হরি কথায়, ভাগবত কথায় যদি আমার শ্রদ্ধা না থাকে, সেই কথার মাধ্যমে পরিবর্তন কখনো সম্ভব হবে না। এই জন্য আমাদের হৃদয় মাঝে হরি কথায়, কৃষ্ণ কথায়, গীতার বাণীতে, গুরু বাণীতে, শাস্ত্র বাণীতে যেন আমাদের হৃদয়ে শ্রদ্ধা থাকে। আর যদি শাস্ত্র বাণীতে, গীতার বাণীতে হৃদয়ে যদি শ্রদ্ধা না থাকে, এই কথা শ্রবণ করেও কোনো লাভ হবে না। এই জন্য আমরা যারা এসেছি এই জায়গার মধ্যে, আজকে আপনাদের রাত উচ্চারণে নিবেদন করে বলবো, যখন এই জায়গায় আমরা আসব, আমাদের একটা চেষ্টা থাকতে হবে যেন আমরা আমাদের এই চঞ্চল রূপী মনকে অল্প সময়ের জন্য সংকল্পবদ্ধ হয়ে একটু ভগবানের চরণে নিযুক্ত করে যেন এই জায়গার মধ্যে আমরা বসতে পারি। দেখা গেল আমি এই জায়গার মধ্যে এসেছি, আমার মন এই জায়গার মধ্যে নাও থাকতে পারে, কারণ মন হলো 14 ভুবনের রাজা। মন আমার 14 ভুবনে ঘুরে বেড়ায়, এক জায়গার মধ্যে স্থির থাকে না। আজকে আপনি আসলেন হরিকথা শ্রবণ করার জন্য, দেখা গেল এই জায়গার মধ্যে আসার পরেও আপনার মনটা সংসারের অনিত্য বস্তুর প্রতি, সংসারের মায়াময় চিন্তার প্রতি আপনার মনটা পড়ে রইল। তো এই জায়গায় এসেও যদি অনিত্য মায়াময় বস্তুর দিকে আমার মন পড়ে থাকে, মন যদি হরিকথায় নাই আমি লাগাতে পারি, এই জায়গায় এসেও কোনো লাভ হবে না। এই জন্য মন মনা ভব, ভগবান গীতায় বলছে, হে অর্জুন, তোমার মনকে তুমি আমার ভাবনায় নিযুক্ত করো। আজকে এত শ্রবণ, এত শাস্ত্র চর্চা, আমাদের পরিবর্তন নাই কেন? আমরা শাস্ত্র বলে একভাবে, আমরা আরেকভাবে চলি। শাস্ত্র আমাদের যে নির্দেশ দেয়, সেই নির্দেশ আমরা মানি না। আমরা ধর্ম আচরণ ভালোভাবে পালন করি না। শাস্ত্র বললেন, ধর্ম হলো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের আইন। রাষ্ট্রে চলাচল করতে গেলে যেমন রাষ্ট্রের আইন একান্ত মানা প্রয়োজন, যদি না মানি কারাগারে যেতে হবে। কোথায় যেতে হবে? কারাগারে। ঠিক তদ্রূপ ভগবানের আইন, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। শ্রীমদ্ ভাগবতে বললেন, ধর্ম হলো সাক্ষাৎ ভগবানের আইন। সেই আইন যদি আমরা না মানি, সেই নিয়ম যদি আমরা না মানি, আমাদের অধোগতি লাভ হবে। গীতায় বলছেন আমাদের অধোগতি লাভ হবে। এই জন্য সুধীবৃন্দ, আমার ভগবান গীতায় বললেন, জীবনে কি করা উচিত, কি করা উচিত নয়, তার প্রমাণ কি? তস্মাৎ শাস্ত্র প্রমাণম কার্য অকার্য ব্যবস্থিত। বলছি কি করা উচিত, কি করা উচিত নয়, জীবনে কি করব, কোন জিনিসটা গ্রহণ করব, কোন জিনিসটা ত্যাগ করবো, এটার প্রমাণ হলো শাস্ত্র।
এটার প্রমাণ কি? সাধারণ কোনো মানুষ নয় যে অমুক মানুষ আমাকে বলেছে আমি এইভাবে চলবো, না। শাস্ত্র বলছেন, শাস্ত্র যেভাবে বলে সেই আইন অনুযায়ী আমাদের চলা উচিত। ভগবান শাস্ত্রের মধ্যে যে বিধিবিধান দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য, সেই বিধিবিধান আমাদের ধারণ করা উচিত। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন জায়গার মধ্যে ধর্মীয় পরিবেশের মধ্যে, জাগতিক পরিবেশও তো আছেই, ধর্মীয় পরিবেশের মধ্যে সেই সঠিক নিয়মগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। গীতায় ভগবান বলছেন, যারা অহংকার হেতু শাস্ত্রবিধি পরিত্যাগ করে, যারা নিজের খেয়াল খুশি মতো ধর্ম আচরণ করে, তাদের ইহকালও সুখ হয় না, তাদের পরকালও সুখ হয় না। ন সুখং ন পরমং গতি, বলছে তার সুখ লাভ হবে না, তার পরম গতিও লাভ হবে না। যে শাস্ত্র না মেনে নিজের খেয়াল খুশি মতো আচরণ করে, শাস্ত্র না মেনে নিজের মন গড়া মতো আচরণ করে। এই জন্য শাস্ত্র একান্ত মানা প্রয়োজন, মানতেই হবে শাস্ত্র। শাস্ত্র না মানলে যত ধরনের কার্য আমার দ্বারা সংগঠিত হোক না কেন, সমস্ত কার্যই বৃথা হয়ে যাবে। সেটা যদি ভগবত মন্দিরে এসেও আমার দ্বারা সংগঠিত হয়। ভগবত মন্দিরও শাস্ত্র বললেন, শাস্ত্রবাণীতে আমরা পাই যে যখন দান করবে অন্য কেউ যেন না জানতে পারে। একটু দেন দিয়ে শুনি। বলছেন তুমি যখন দান করবে তোমার বাঁ হাত যেন না জানতে পারে। এই কথার অর্থ কি? আমাকে যদি বলা হয় আমার ডান হাত দান করলে বাঁ হাত যদি না জানতে পারে, তো এই জায়গার মধ্যে অন্য মানুষ তো দূরের কথা, আমাকে তো বলা হলো যে তুমি দান করবে, সেটা প্রকাশ করা যাবে না। উত্তরপ্রদেশের মধ্যে এক বড় মহাত্মা রয়েছেন, মহাত্মা ভাগবত পাঠে বসেছেন, খুব সুন্দরভাবে ভাগবত আলোচনা করতে করতে এক পর্যায়ে তিনি বললেন, দেখো তোমরা যদি কেউ ভগবত মন্দিরে ভগবানের উদ্দেশ্যে যদি কোনো কিছু দান করতে চাও, দান করার পরে সেটাকে প্রকাশ করার চেষ্টা কখনো করবে না, সেটাকে প্রকাশ করার চেষ্টা কখনোই করবে না। ওই আসরের মধ্যে অনেক ভক্ত ছিলেন, এর মধ্যে একজন ভক্ত দেন দিয়ে শ্রদ্ধাপূর্বক সেই মহাত্মার কথাটার প্রতি সেই দৃষ্টি দিল, হৃদয়ঙ্গম করলো। তিনি কি বলল? যে দান করলে সেটা প্রকাশ করা যাবে, প্রকাশ করা যাবে না। তো কি হলো, একদিন এক জায়গার মধ্যে এক মন্দিরে অনেক দান হচ্ছে। তিনি তো মনে মনে ভাবলেন যে আমি তো পাঠকের মুখে শুনেছি দান করলে প্রকাশ করা যাবে না। তিনি 10,000 টাকা দিয়ে বলল যে আমার নামটা প্রকাশ করিও না, বলে দিল আমার নামটা প্রকাশ করার প্রয়োজন নাই। এখন কি হলো, যে সমস্ত ভক্তগণ টাকা দিয়েছে সবাই নিজের নামটা লিপিবদ্ধ করিয়েছে যে আমার নামটা অমুক রায়, আমি এত টাকা দিয়েছি। একটু পরে ওই আসরের মধ্যে দেখা গেল যারা ওই মন্দিরের মধ্যে দান করেছে তাদের সবার নাম ডেকে ডেকে সবাইকে মালা পরানো হচ্ছে, সবার নাম ডেকে ডেকে মালা পরানো হচ্ছে। ওই যে ভক্ত বলেছিল আমার নামটা প্রকাশ করবে, আমার নামটা প্রকাশ করবেন না, উনি ভাবলেন আহা রে, আজকে যদি আমি বলেই দিতাম আমার নামটা, আমিও তো খুব সুন্দর একটা মালা পেতাম, আমিও তো খুব সুন্দর একটা মালা পেতাম, সবাই জানতো অমুক ব্যক্তি মন্দিরে এত টাকা দিয়েছে, একটা প্রতিষ্ঠা হতো। এই জন্য বলছে গুণ টাকা ভালো, গুণের অহংকার টাকা ভালো নয়। গুণ টাকা ভালো, অনন্ত দোষ যেমন ভক্তির পথে বাধা, অনন্ত গুণ ভক্তির পথে বাধা। কেন এটা আবার এমন কি কথা বলছেন? গুণ টাকা ভালো, কিন্তু গুণের অহংকার টাকা ভালো নয়, ভালো নয় কখনো। এ প্রসঙ্গে অনেক দৃষ্টান্ত শাস্ত্র দিয়েছেন সুধীবৃন্দ। আজকে তিনি মনে মনে মনটা চঞ্চল হয়ে গেল, সবার নাম ধরে ধরে ডাকছে, কি একটা সম্মান, কি একটা প্রতিষ্ঠা, সবাইকে পুষ্পমাল্য দ্বারা বরণ করা হচ্ছে, টাকা দিয়েছে, সবাই তাদের দেখছে, খুব সুন্দরভাবে ভিডিও করা হচ্ছে। আমি কেন নিষেধ করলাম পাঠকের কথা শুনে? আমি কেন নিষেধ করলাম? চঞ্চলতা এসে পড়লো তার মনের মধ্যে। যখন তার মনের মধ্যে চঞ্চলতা এসেছে, তিনি ভাবলেন এক মুখে তো আর দুই কথা বলা যায় না, না তো প্রথমে করেছি যেন নাম প্রকাশ না করে, এখন ঘুষকের কাছে কিভাবে বলে আমার নামটা বলো। তারপরও মন তো চঞ্চল, মন মানে না, প্রতিষ্ঠা তো হৃদয়ে তো প্রতিষ্ঠা। ওই কারণে ঘুষকের কানে কানে গিয়ে বললেন তুমি গিয়ে বলো 10,000 টাকা যিনি দিয়েছেন তিনি এই আসরেই আছেন। আবার এটা বলার পরও আবার ভাবলেন এটা বললে তো মানুষ আমাকে চিনবে না, কারণ এখানে তো অনেক লোক আছে, আমাকে চিনবে না। চঞ্চলতা আসলো, আবার বলেন বলে দাও যে অমুক সিটের মধ্যে অমুক জায়গার মধ্যে সে বসে আছে, বলে দাও অমুক জায়গার মধ্যে।
তো বলে দিল অমুক জায়গার মধ্যে অমুক আসনে সেই ব্যক্তি যিনি 10,000 টাকা দান করেছিল তিনি বসে আছে। বর্তমানে আমাদের সমাজের দশা হলো এমন। আসল কথা হলো এই যে মন্দির, আমার কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির, আজকে যদি এই মন্দিরে আমি কিছু টাকা দিই, টাকা দেওয়ার পরে আমি যদি নাম প্রকাশ না করি, যার উদ্দেশ্যে দেওয়া হলো তিনি কি দেখেছেন কিনা? তিনি দেখেছেন। তারপরেও আজকে আমাদের সমাজে শুধু চাতলপাড় নয়, বিভিন্ন জায়গার মধ্যে এমন দশা 5,000 10,000 টাকা দিয়ে নিজের 14 পুরুষের নাম আমরা লিখাতে চাই। হয়েছে কিনা বাবা? হয়েছে। বিভিন্ন জায়গার মধ্যে আবার দেখি অঙ্গুলিকাটাকে নিজের নামগুলো লিপিবদ্ধ করে এই সিঁড়ির মধ্যে বসিয়ে দাও, আর চরণ আমাদের পরে চরণে ধুলি পরে সেই অঙ্গের মধ্যে। এমন ধর্ম ব্যবস্থা আমাদের শাস্ত্রে অনুমোদন করে নাই। শাস্ত্র অনুমোদন কখনোই করে নাই। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করলো, কই তিনি তো কোনো জায়গার মধ্যে তার নিজের নামে প্লেট লাগালো না? লাগিয়েছেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করেছেন, কোন জায়গার মধ্যে নিজের নামের প্লেট লাগালো না। আজকে আমি লাগাই, এর অর্থ হলো নিজের প্রতিষ্ঠা। অন্য একটা মানুষ এসে দেখবে, দেখার পরে বলবে অমুকে এত টাকা দিয়েছে, অনেকে বলে অনুপ্রাণিত, ঠিক আছে, আরেকজন অনুপ্রাণিত হবে। কিসের অনুপ্রাণিত? এটাও নিজের প্রতিষ্ঠার অনুপ্রাণিত। আমার নামটা দেখবে, আমি এত টাকা দিয়েছি। কিন্তু শাস্ত্র বলেছেন, শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া তুমি যতই ধর্ম করো, যত কিছুই করো না কেন, সেগুলোর মাধ্যমে তোমার ইহকাল পরকাল দুকাল তোমার হবে, কোনো কালে তোমার সুখ লাভ হবে না, কোনো কালে সুখ লাভ হবে। আজকে আমাদের নিজের প্রতিষ্ঠা লাভের জন্য আমাদের গুণ আছে বটে, কিন্তু আমাদের গুণের অহংকার চলে আসে। অনন্ত দোষ, এটি ভালো নয়। অনন্ত গুণও ভালো নয়। আমরা হলাম, বিশেষত আমি বলবো আমার কথা, অনন্ত দোষে পরিপূর্ণ, অনন্ত দোষে পরিপূর্ণ। কিন্তু একটা ভগবান অভয় বাণী তিনি শুনিয়েছেন। ভগবান তিনি হলো পতিত পাবন, তিনি হলো পতিত পাবন, আমি হলাম পতিত। আমাকে রক্ষা করার জন্য, আমাকে উদ্ধার করার জন্য আমার ভগবান আছেন। আমি যেন সেই ভগবানকে যতটুকু করি লোক দেখানোর জন্য, এটা প্রতারণা, এটা কখনো ভজন হতে পারে না। এই জন্য বলছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি বলছেন যে ওরে মন তুমি কিসের বৈষ্ণব, ওরে দুষ্ট মন তুমি এখনো বৈষ্ণব হতে পারো। প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কইত। বলছেন প্রতিষ্ঠা লাভের জন্য তুমি তিলক দিয়ে লোক দেখানো ভজন করো, প্রতিষ্ঠা লাভের জন্য তুমি হরিনাম করো, প্রতিষ্ঠা লাভের জন্য তুমি কুন্তিমালা দিয়ে তিলক দিয়ে সমাজের মানুষকে দেখাচ্ছ তুমি ভক্ত। দুষ্ট মন তুমি এখনো বৈষ্ণবী হতে পারো। এই জন্য প্রতিষ্ঠা লাভের জন্য ভজন নয়, ভজন হলো হৃদয় থেকে, ভজন হলো মন থেকে করতে হবে। যতটুকু করি যেন গোবিন্দকে ভালোবেসে করি। প্রতিষ্ঠা লাভের জন্য কখনো ভজন করলে এই ভজনের মাধ্যমে আপাততভাবে, সামাজিকভাবে, জাগতিকভাবে প্রতিষ্ঠা আসতে পারে। ওই গুণ দিয়ে নিজের অধোগতি হবে, নিজের কোনোদিন কল্যাণ হবে, কখনোই কল্যাণ হবে না। এই জন্য সুধীবৃন্দ, আমাদের বিশেষভাবে এগুলো জানা প্রয়োজন। গুণের যেন কোনোদিন অহংকার না আসে। টাকা আসলে অহংকার আসে, ভালো গান গাইতে পারলে অহংকার আসে, ভালো কথা পরিবেশন করতে পারলে অহংকার আসে। আর আমাদের এমন একটা স্বভাব, একটা যদি কোনো গুণ আমাদের মধ্যে তাকে ঢাক না পিটাতে পারলে ভালো লাগে, একটা যদি গুণ আসে। কিন্তু আমার ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত গুণে গুণে পরিপূর্ণ হলো ভগবান। ভগবান তো কোনোদিন অহংকারের শিক্ষা দেয় নাই। সেই ভগবানকে যদি পেতে চাই, আমাদের হৃদয়ে অভিমান শূন্য হতে হবে। যদি কখনো কোনো কারণে, বিন্দু মাত্র কোনো কারণে, যদি কোনো পরিস্থিতিতে যদি অভিমান আসে, ভগবানকে কখনো পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। এই জন্য গীতায় বললেন নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গ গচ্ছন্ত মোরা পদমভ্যয়ম তৎ। সেই পরম পদ যদি লাভ করতে চাও, আমাদের করণীয় হলো আমরা যেন সমস্ত মোহমায়া থেকে মুক্ত হয়ে, সঙ্গ দোষ পরিত্যাগ করে, একান্ত অনুরাগী হয়ে সর্বদা যেন নামের চিন্তন করি, সর্বদা যেন আমার নিতাইয়ের চিন্তন করি। সর্বদা যদি আমার মধ্যে সেই চিন্তন থাকে, আমার একদিন না একদিন সেই ভগবৎ চরণ লাভ হবে।
এই জন্য যত কিছুই আপনি করেন, গীতা পাঠে আসেন, যত কিছুই করেন, একটি জিনিস হৃদয়ঙ্গম করতে হবে, পরিচিন্তন যেন আমার হৃদয়ে সর্বদা থাকে। যে কোনো কাজেই থাকি না কেন, যে কোনো জায়গায় যাই না কেন, যেন হরিকে কখনো কোনো পরিস্থিতিতে অল্প সময়ের জন্য যেন হরি থেকে আমি বিচ্যুত না হয়ে যাই, হরি নাম থেকে যেন বিচ্যুত না হয়ে যায়, নাম যেন আমার হৃদয়ে সর্বদাই স্মরণ হয়। শুধু 16 মালা নিলাম, 8 মালা নিলাম আর সারাদিন আন কথা বললাম, এমন নয়। সুধীবৃন্দ, মহাপ্রভু বললেন যারা আমরা গৃহস্থ ভক্ত রয়েছি, আমাদের জন্য মহাপ্রভু 3টা সাধনের কথা বলেছেন। প্রথম হলো কৃষ্ণ সেবা, দ্বিতীয় হলো বৈষ্ণব সেবা, তৃতীয় হলো নিরন্তর নাম সংকীর্তন। যে মন্দিরে আছি ওই মন্দিরটার নাম কি? গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। গৌরাঙ্গ মহাপ্রভু হলো আমাদের কলিযুগের আরাধ্য, আমাদের ভগবান, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যারা আমরা গৃহস্থ ভক্ত সংসারে আছি, আমাদের সাধন দিয়েছে 3টা, যে সাধন যেন প্রতিদিন আমরা করি। প্রথমে হলো কৃষ্ণ সেবা, দ্বিতীয় হলো বৈষ্ণব সেবা, তারপরে হলো নিরন্তর। শুধুমাত্র অল্প নিলাম, 8 মালা হোক 4 মালা হোক নিয়ে দিলাম, নিয়ে রেখে দিলাম, আর সারাদিন কোনো চিন্তা নাই। এই কথা মহাপ্রভু বলে নাই। মহাপ্রভু বলছেন নিরন্তর নাম সংকীর্তন করতে হবে, নিরন্তর যেন নাম চিন্তা থাকে। কাজে থাকবো, ওই কাজের মধ্যেও যেন হরিকে না বলি, তারাই হলো সংসারে থেকে, তারাও হলো শ্রেষ্ঠ ভক্ত। সংসারে থেকে তারা হলো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য সুধীবৃন্দ, আমরা যদি মনটা ভগবানকে দিতে পারি, কিছু যদি নাও পারি, মনটা যদি গোবিন্দ চরণে আমরা নিয়োজিত করে রাখতে পারি, দেখবেন আমার সর্বদা যে কোনো কাজে, আমি আমার যে কোনো কর্মে থাকি না কেন, দেখবেন একটা কথায় আমরা বলি, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে বহু সিন্ধু পারি। এই যে কথাটি বললেন মহাপ্রভু, বললেন যেন আমরা হাতে কাজ করি, মুখে যেন সর্বদা প্রভুর নাম আমরা স্মরণ করি, নাম থেকে কখনো যেন দূরে সরে আমরা না যাই। এটাকে বলে আত্মসমর্পণ। যখন আত্মসমর্পণ গোবিন্দের চরণে আমার হয়ে যাবে, তখন আমার অন্য কোনো কিছু আর ভালো লাগবে না। হয়তোবা আমরা মুখে বলি যে 2 বাহু তুললেই আত্মসমর্পণ হয়ে যায়। শাস্ত্র বললেন আমার হৃদয়ের সাথে, আমার মনের সাথে কোনো ধরনের যদি সংযোগ না থাকে, 2 বাহু তুললেই শুধু আত্মসমর্পণ হবে, 2 বাহু তুললেই হবে না। এই জন্য সুধীবৃন্দ, সমর্পণটা একান্ত করা চাই ভগবানের চরণে। হে গোবিন্দ, হে রাধারানী, মানুষ দেহ গিয়ে যু কিছু মোর, ওর পিলা তোয়া পদে শ্রী নন্দ কিশোর, আমার যা আছে হে রাধে, আমি সমস্ত কিছু তোমার শ্রীচরণে সমর্পণ করে দিলাম, আমি সমস্ত কিছু তোমার শ্রীচরণে আমি নিবেদন করে দিলাম। এটি ভক্তরা বলে। এই জন্য দেখবেন ভক্তরা কখনো আমি এবং আমার দ্বারা প্রভাবিত হয় না, বলে কি আমি এবং আমার, সমস্ত কিছুতে বলবে সব হলো রাধারানীর, সব হলো গুরুদেবের, সব হলো গোবিন্দের, আমি হলাম গোবিন্দের দাস। এটাই হলো আমার পরিচয়, আমার অন্য কোনো পরিচয় আর নেই, আমার অন্য কোনো পরিচয় নাই। সুধীবৃন্দ, এই কথাটি মাঝে মধ্যে বলা হয়। এই যে এত ধরনের শাস্ত্র চর্চা আলোচনা, গ্রন্থ আলোচনা, এত ধর্ম অনুষ্ঠান, সমস্ত ধর্ম অনুষ্ঠান, সমস্ত গ্রন্থ, সমস্ত শাস্ত্রের মুখ্য উদ্দেশ্য হলো আমি কে আগে এটা জানা, আমি ভগবানকে এটা পরের বিষয়, আগে হলো আমি কে এটা জানা। এখন যদি আমাকে স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করে তুমি কি, আমি কি বলবো? আমি হলাম বাঙালি, আমি হলাম বাঙালি, আমার বাড়ি হলো চাতলপাড়, আমার বাবার নাম অমুক রায়, মায়ের নাম অমুক রায়, আমার পরিচয় দিব। তারপরে তো শাস্ত্র জানালেন, এত শাস্ত্র চর্চা, এত গ্রন্থ আলোচনা, এর মুখ্য উদ্দেশ্য হলো আগে নিজেকে জানো, তুমি আসলে কে। এখন আমি যদি এখানে উপস্থিত আমার গৌর অনুরাগী বাবাদের চরণে যদি আমি নিবেদন করে বলি, বাবা আমি আসলে কে, এর উত্তর কি হবে? আপনারা একটু বলেন, আমি আসলে কে, এর উত্তরটা কি হবে? আমি আসলে কে, এর উত্তর কি হবে? ব্রহ্মজ্ঞানী যারা রয়েছে তারা বলে আমি হলাম আত্মা, আমি হলাম আত্মা। নির্দিষ্ট করে বলতে গেলে আমি হলাম জীবাত্মা। কিন্তু যারা ভগবানের ভক্ত, যারা রাধারানীর একান্ত কিঙ্করী নিষ্ঠা পরায়ণ ভক্ত, তারা বলে আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের দাস, শুধু দাস নয়, আমি হলাম ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, আমি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এই পরিচয়টি জানানোর জন্য এত শাস্ত্র, সনাতন ধর্মে এত গ্রন্থ। কারণ তুমি যদি নিজেকেই না জানো,
তুমি ভগবানকে কখনো জানতে পারবে না। আগে জানবে আমি কে। যখন আমার জানা হয়ে যাবে গুরুদেবের কৃপাতে, সাধুদের কৃপাতে আমি কে, তখন আমি বুঝবো ভগবান কেন পাঠালেন আমাকে। ভগবান কেন পাঠালেন? নেই দেহ আদ্যম সুলভ সুদুর্লভম, বলছে অত্যন্ত সুদুর্লভ দেহ। যে দেহ পাওয়ার জন্য দেবতারা আকাঙ্ক্ষিত হয়ে থাকে, সেই দেহটি ভগবান বিশেষ করুণায়, বিশেষ অশেষ কৃপায় আমাকে আপনাদের ভগবান দিয়েছেন। এখন সেই দেহ পাওয়ার পরে যদি অবহেলায় এই দেহটাকে নষ্ট করে দেই, আমাকে বারংবার অনন্ত জনিতে কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো শৃগাল, কখনো ভাগ, কখনো সিংহ, নানান ধরনের গাছপালাতে আমাকে আবার ভ্রমণ করতে হবে। এই ভ্রমণটা আমার ততদিন চলবে। গীতায় ভগবান বলছেন যে এই লোক থেকে তুমি যদি ব্রহ্মলোকেও যাও, ব্রহ্ম ভবন লোকা পুনরাবর্তিন অর্জুন মাম উপেত্তত কুন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, তুমি যদি এই লোক থেকে ব্রহ্মলোকেও যাও, তুমি যদি স্বর্গলোকেও যাও, কিনে পূর্ণে মর্ত লোকম বিশন্তি, মানুষ স্বর্গে যায় পুণ্যের প্রভাবে। কিন্তু স্বর্গে গেলে কি মানুষ বসে থাকে বাবা? না, সেখানে গিয়ে বুক করলে পুণ্য ক্ষয় হয়। গীতায় ভগবান বললেন যখন পুণ্য শেষ মর্ত লোকম বিশন্তি, আবার মৃত্যুর লোকে আসতে হবে। তো ভগবান বললেন অর্জুন, তুমি যদি এই লোক থেকে ব্রহ্মলোকেও যাও, তুমি যদি ব্রহ্মার কাছেও যাও, তোমাকে আবার আসতে হবে। গীতায় 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে জানালেন। কিন্তু অর্জুন, তুমি যদি আমার কাছে যেতে পারো, তুমি যদি মাম উপেত্ত, তুমি যদি আমাকে লাভ করতে পারো অর্জুন, এই মৃত্যুময় কারাগার রূপী সংসারে, দুঃখময় সংসারে, বেদিময় সংসারে তোমাকে আর আসতে হবে না, যদি আমাকে লাভ করতে পারো। এখন কথা হলো ভগবানকে লাভ তো এটি পরে রাখবো আমি। আগে শাস্ত্র বললেন নিজেকে জানতে হবে। আমি এখন বললাম আমি হলাম কার দাস? ভগবানের দাস, নিত্য দাস। নিত্য শব্দের অর্থ হলো যার বিনাশ নাই। অনিত্য মানে হলো যার বিনাশ আছে। সংসার অনিত্য, মা বাবা অনিত্য, ভাই বোন অনিত্য, দেহ কেন্দ্রিক যত সম্পর্ক অনিত্য। যখন আমার মৃত্যু হবে সমস্ত সম্পর্কের অবসান হয়ে যাবে। কিন্তু আমার মৃত্যুর পরেও যে সম্পর্ক আছে, যে সম্পর্ক ছিল, যে সম্পর্ক থাকবে, সেটা হলো আমি তার নিত্য দাস। হয়তো বা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে, এই জন্য তো মহাপ্রভু বললেন সনাতনকে, সনাতন যখন বললেন আমি কে, কেন আমায় জানে তাপত্রয়, ইহা আমি নাহি জানি আমার কিভাবে মঙ্গল হবে। মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কিন্তু জীব এই স্বরূপটা ভুলে গিয়েছে, মায়া তার গলার মধ্যে ধরে রেখেছে, মায়া তার গলার মধ্যে বসে আছে। মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সে ভাবছে আমি হলাম সংসারে এবং সংসার হলো আমার। সে ভগবানকে পর করে দিয়ে সংসারকে হৃদয়ে আপন করে নিয়েছে। কিন্তু এই সংসারের যত সম্পর্ক সব হলো আগন্তুক, মানে অতীতের মতো। আজ আছে কাল নাই, আজ আছে পরশু থাকবে না। কিন্তু একজন আছে, একজন থাকবে, যার বিনাশ নাই। সেই সম্পর্কে আমরা এখনো নতুন করে জোড়াবো কি? সম্পর্ক তো আছে, কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে অনেক দূরে ভগবানের থেকে আমরা সরে গিয়েছি। কিন্তু আমরা যদি সেই হৃদয় গ্রন্থিটাকে ছেদন করতে পারি, আমরা যদি হৃদয় থেকে উপলব্ধি করতে পারি, সত্যি তো ভগবান করুণা করে, কৃপা করে সুদুর্লভ দেহ, মানব দেহ দিয়েছেন। এই দেহটা পেয়ে আমি ভজন সাধন কিছুই করি না, শুধুমাত্র কুকুর বিড়ালের মতো পরিশ্রম করে ইন্দ্রিয় সুখ লালসায় সারাটা জীবন কেটে গেলাম, পরিশ্রম করে গেলাম। এখনো একটাবার আত্মতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো না, কে আমি, ভগবানের সাথে সম্বন্ধ কি, ভগবান আমার কি হয়, ভগবান কেন পাঠালেন, আমার মৃত্যুর পর আমার গতি কি হবে, কোথায় যেতে হবে, আমার গন্তব্যস্থল কোথায়, এখনো আমার প্রশ্নই হলো না। শাস্ত্র জানালেন যে জীবন পেয়ে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো প্রশ্নই করা হলো না, সেটা কোনো জীবনই হতে পারে না। এই জন্য কত উপনিষদ বললেন, হে জীব, আর কতকাল তোমরা ঘুমিয়ে থাকবে, উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্য বরান্নি নিবদত, আর কতকাল মায়ার সংসারে ঘুমিয়ে থাকবো। এখনো সময় আছে, একবার তোমরা জাগো, একবার তোমরা মায়ার সংসারের ঘুম থেকে তোমরা জাগো। জীব জাগো, জীব জাগো, পুরা চাঁদ বলে কত নিদ্রা যাও গো তোমরা সবাই মায়া পিশাচির কোলে। মহাপ্রভুর এই আহ্বান, জীব জাগো, জীব জাগো, আর ঘুমিয়ে থেকো না।
এই কলিযুগের পরম সুযোগ হলো আমার নিতাই চাঁদ পরম ধন দিয়ে গিয়েছেন, সেই ধনকে আশ্রয় করো আর মায়ার সংসারে ঘুমিয়ে দেখো। অন্তত পক্ষে একটু ভজন সাধন যেন সবাই আমরা করি, আর যেন ঘুমিয়ে না থাকি, অন্তত পক্ষে আর যেন অজুহাত না দিই আমার কি এখন করা এটা সম্ভব, আমি কি পারবো। আমরা এই অজুহাত সংসারে দেই, আমরা সারা দিন কর্ম করে গেলাম কিন্তু সেই জায়গায় অলসতা নাই। আর এই হরিবাসরে হরিকথায় আসলেই আমাদের অলসতা, এই জায়গার মধ্যে আসলেই আমাদের অলসতা, এই জায়গার মধ্যে আসলেই আমাদের খালি বাড়িতে যাওয়ার ইচ্ছে জাগে হৃদয়ে, আমাদের অলসতা আসে। কিন্তু বাজারে বসে চায়ের দোকানে বসে কত আড্ডা, কত আলাপ, কত আলোচনা, 2 ঘন্টা 3 ঘন্টা কিভাবে চলে যায়, সময়ের দিকে দৃষ্টি নাই, চলে যাচ্ছে। কিন্তু এই জায়গায় এসে বসলে আমার এমন কেন হয়, আমার এমন কেন হয়? শাস্ত্র বললেন হরিকথায় যার রুচি নাই, মহাপ্রভু বললেন বুঝে যাও তার ভগবানকে পাওয়া অনেক অনেক দূরে রয়েছে। মহাপ্রভু বললেন হরিকথায় রুচি যার জগতে সেই হলো সব থেকে মহাভাগ্যবান। এই কৃষ্ণ কথায় হরিকথায় রুচি জন্মালো না যার, জগতে তার মতো দুর্ভাগ্যবান আর কেউ হতে পারে? আমরা তো স্বাভাবিকভাবে ভাবি যে কোটি টাকা উপার্জন করেছে, জীবনে অনেক নাম ধন প্রতিষ্ঠা জীবনে অনেক পেয়েছে, সেই হলো সৌভাগ্যবান। মহাপ্রভু বললেন না, সৌভাগ্যবান জগতে সেই কৃষ্ণ কথায় যাদের প্রেম আছে, কৃষ্ণ কথায় যাদের রুচি আছে। এই জন্য কলিযুগের মানুষ রোগে সুগে আক্রান্ত, আমাদের মন্দ ভাগ্য, অল্প আয়ু আমাদের, আমরা হলাম, আমরা জনিগত মন অন্নগত প্রাণ, এক জায়গায় বেশি বসেও আমরা থাকতে পারি। অন্যান্য যুগে অনেক ভজন কৃতে যদ্বা এত বিষ্ণু ত্রেতায়ং যজত মুখ দাপরং পরিচর্যয় কৌল তদ্ধরি কীর্তনাথ। সত্যযুগের মধ্যে সত্যযুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, তারা উচ্চতায় ছিল 28 হাত। আমরা কত হব এখন উচ্চতায় নিজ হাতে? রাধেশ্যাম তখন ছিল 28 হাত। তারা এত ভজন করতেন, তাদের ভজন ছিল ধ্যান। কি করতো সবাই বলো? ধ্যান করতো। তারপরের যুগ আসলো, সেই যুগের নাম হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের মানুষ তারা করতো যজ্ঞ, এক জায়গার মধ্যে 10,000 বছর 5,000 বছর বসে থেকে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, তারা সেই যজ্ঞগুলো সম্পাদন করত। সেই যুগের মধ্যে, ত্রেতা যুগের মধ্যে 1,00,000 থেকে যদি একটা শূন্য কমে যায় কত হয়? 10,000। কত হয় সবাই বলেন? 10,000। তারপরে যুগটার নাম হলো দাপর যুগ, আরেকটা শূন্য কমলো হলো 1,000। এবং সেই যুগের মধ্যে ধর্ম হলো পরিচর্যা করা, অর্জন করা। তারপরের যুগটা হলো এই যে বর্তমান যুগ, কলিযুগ। সেই কলিযুগের ধর্ম হলো, বলছেন কলির ভজন বড় সুজা, গঙ্গার জলে গঙ্গার পূজা। কলির ভজন বড় সুজা, যে না বুঝে বড় গাধা, বুঝিবে না গুরু না বুঝিবে মুরো। বলছেন যে বুঝলো না, এত সহজ ভজন পেয়ে যে করতে পারলো না, তার মতো মূর্খ জগতে আসবে আবার যাবে। আমি বলি কি আমার মতো মূর্খ জগতে বারংবার মৃত্যুময় জগতে আসতে হবে, আমাকে যেতে হবে। এই আসা যাওয়া আমার তখনই বন্ধ হবে যখন আমি হৃদয় দিয়ে একবার বলবো হানিতাই আমি তোমার হলাম। যখন আমি হৃদয় থেকে একবার বলতে পারবো হানিতাই আমি তোমার হলাম। এই জন্য সুধীবৃন্দ, এই কলিযুগের মধ্যে আমাদের ভজন দিয়েছেন, আমরা যেন সেই ভজনকে আশ্রয় করি, আমরা যেন সদা সর্বদা হরি নামকে আমরা স্মরণ করি। মহাপ্রভু তিনি তো বলছেন কলিযুগের জীব তোমাদের সমস্ত পাপ আমাকে দিয়ে দাও, তবু তোমরা একবার বলো হরে কৃষ্ণ। তারপরও মন আমাদের বলে না। এই জন্যই তো বলছে এমন মধুমাখা, খুব সুন্দর গান রয়েছে, কৃষ্ণ নামে আমার মন তো গলে না। এমন হরি নামে পাথর গলে যায়, কিন্তু আমার মন পাথর এখনো গলে। পাথর থেকেও আরো পাষাণ হয়ে গেল মন। এত কৃষ্ণ নাম, এত হরি নাম হয়, এখনো সেই হরি নামে আমার মনই নিবেদিত হলো। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের শ্রী রাতুল আতুল চরণে নিবেদন করে বলবো, আমরা যেন গোবিন্দ চরণে, রাধারানীর চরণে যেন আমরা শরণাগত হই, আমরা যেন আত্মসমর্পণ করি। এটি একান্ত করা প্রয়োজন। একটি কথা বলে পাঠ বিশ্রাম দিয়ে দেব, জয় রাধে শ্যাম। 10টার ভিতর বিশ্রাম দিয়ে দেব, রাধে শ্যাম। এই প্রসঙ্গে খুব সুন্দর একটি দৃষ্টান্ত রয়েছে। সুধীবৃন্দ, সংসারে থাকলেও ভগবানকে পাওয়া যায়। আর যে ব্যক্তি তার মন ভগবানকে দিতে পেরেছে, যে ব্যক্তি গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে পেরেছে, গোবিন্দ তার সমস্ত দায়ী দায়িত্ব নিয়ে নেবে। গোবিন্দ তার সমস্ত দায়ী দায়িত্ব নিয়ে নেবে।
এর প্রমাণ হলো ভগবান তিনি গীতায় বলছেন, অনন্য চিন্তয়ন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যুগোষ্কেমং বহম বহম। বলছে অর্জুন, আমি আমার ভক্তের বার বহন করি, আমি আমার ভক্তের যুগ কেম দুইটাই আমি বহন করি। কোন ভক্ত? অনন্য ভক্ত, যার মন অন্যদিকে যায় না, যার মন একজনের চরণে নিবেদিত, যার মন পঞ্চদুইকে না দিয়ে শুধুমাত্র রাধা গোবিন্দের যুগল চরণে নিবেদিত করতে পেরেছে, সেই ভক্তই হলো অনন্য ভক্ত। এবং সেই ভক্তের বার এবং বুঝা দুটাই ভগবান বহন করে, দুটাই ভগবান বহন করে। সুধীবৃন্দ, বাঁকুড়ার মধ্যে এক রাজা ছিল, যেমনি আমরা শুনি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ, ভগবানের এক অনুরাগী ভক্ত। তিনি তার রাজ্যের মধ্যে বলে দিয়েছিলেন, যখন আমি ভগবানের সেবা দিতে, আমি যখন ঠাকুর ঘরে প্রবেশ করব, তোমরা কেউ আমাকে কোনো ডাক দিতে পারবে? আমার যতটুক মন চাইবে ততটুক সময় আমি ভগবানের কাছে থাকবো। প্রতিদিন তার রুটিন ছিল, সে যখন ঠাকুর ঘরে প্রবেশ করত, কেউ তাকে কোনো ডাক দিতে পারত না, নিষেধ দিয়েছিল। একদিন কি হলো, বিদেশি এক রাজা আক্রমণ করেছে তার রাজ্যের মধ্যে। সৈন্যরা দৌড়ে এসে বলছেন, তার যে প্রধান সৈনিক ছিল, মন্ত্রী ছিল, তারা দৌড়ে এসেছেন রাজাকে বলবেন যে রাজা মশাই, আপনার রাজ্যে বিদেশি রাজা আক্রমণ করেছে, বিদেশি রাজা আক্রমণ করেছে। এখন যখন রানীর কাছে গিয়ে বললেন, রানী বললেন তার নির্দেশ, তাকে কেউ ডাক দিতে পারবে না, যতটুক সময় সে ঠাকুর ঘরে থাকবে ততটুক সময় তাকে কেউ যেন কেউ ডাক না দেয়। যে ডাক যদি এখন না দিই, রাজার মৃত্যু নিশ্চিত। কারণ আমরা যদি তাকে ডাক না দিই, সে যদি আমাদের নির্দেশ না দেয়, আমরা তো যুদ্ধক্ষেত্রে ভালোভাবে নামতেও পারবো না। আর আমরা যদি যুদ্ধক্ষেত্রে না নামি, তাহলে তারা তো পরাজিত করে আমাদের দুর্গের মধ্যে প্রবেশ করে, রাজ্যের মধ্যে প্রবেশ করে রাজাকে বধ করে ফেলবে। এই কথা বলার পর অনেক সময় হয়ে গেল সুধীবৃন্দ, অনেক সময় হয়ে গেল। মন্ত্রী সৈনিক অপেক্ষা করছেন যাওয়ার জন্য, কিন্তু কি হলো, কেউ আর যেতে পারে না। কারণ রাজার নির্দেশ, যতটুকু সময় আমি ভগবানের মন্দিরে থাকবো, কেউ তোমরা আমাকে কোনো ডাক দিও না। অনেক সময় পরে তিনি ভগবানের স্তুতি আদি করার পরে যখন বেরিয়ে আসলেন, বলছে মন্ত্রী কি হয়েছে? বললেন, রাজামশাই দুঃখের কথা কি আর বলবো, এখন আপনি পরাজয় স্বীকার করে বসে থাকেন, মনে হয় তারা দুর্গের মধ্যে অলরেডি মনে হয় প্রবেশ করে ফেলেছে। বলছে কি হয়েছে বলো? বলছে বিদেশি রাজা সে আক্রমণ করেছে, কামান নিয়ে সে আক্রমণ করেছে। যে আমি আপনার কাছে এসেছিলাম সংবাদ দেওয়ার জন্য, কিন্তু রানীমা আমাকে নিষেধ দিয়েছে আমি যেন আপনাকে সংবাদ না দিই। কারণ আপনার নির্দেশ, কেউ যেন আপনাকে, যখন আপনি মন্দিরে থাকবেন, কেউ যেন আপনাকে কোনো সংবাদ না পাঠায়। বলছে চলো তাড়াতাড়ি। গিয়ে দেখলো, তাড়াতাড়ি যখন রওনা দিল, গিয়ে দেখলো যে রাজা আক্রমণ করেছিল সেই রাজা বন্দী দশা প্রাপ্ত হয়েছে। সেই রাজা বন্দী হয়ে গিয়েছেন, সেই রাজা বন্দী হয়েছেন। তখন রাজা বললেন, কৃষ্ণ ভক্ত রাজা বললেন যে আপনি আক্রমণ করেছেন, আমার কোনো সৈন্য তো যুদ্ধ করে না, আপনাকে পরাজিত করলো কে? বলছেন আমাকে পরাজিত করলো কে? আপনি আগে আমাকে বলুন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু আপনি আমাকে আগে বলুন আপনার সেই সৈনিকের নাম। বলছে কোন সৈনিক? বলছেন যাকে দেখলে অনেক আপন মনে হয়, সেই সৈনিকের নাম কি? বলে বলছে আমার রাজ্যতে এমন কোনো সৈনিক নাই। বলছেন আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাই, তাহলে সবাই হলো আমাদের বিরোধী মনোভাব, তাকে বধ করতে হবে, এটাই হলো লক্ষ্য। কিন্তু জানো, আমি তোমাকে বধ করার জন্য আক্রমণ করেছি, কিন্তু তোমার সেই সৈনিকের সঙ্গে যখন যুদ্ধ করব, কিন্তু তাকে দেখার পরে আমার না যুদ্ধের মানসিকতায় চলে গিয়েছে। তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর লাগছিল। সে আমাকে একাই, আমার যত সৈন্য ছিল সবাইকে পরাজিত করে আমাকে বন্দী করে ফেলেছে। তুমি বলো কৃপা করে, তুমি বলো তোমার সেই সৈন্যের নাম কি? রাজামশাই অবাক হয়ে বলেন, আমি তো জানি না আমার রাজ্যে এমন কোনো সৈন্য আছে কি না। বারংবার যখন বলতে লাগলেন যে আপনি বলেন কৃপা করে, রাজামশাই হঠাৎ, এই জন্যই তো বলছি যারা ভগবানের ভক্ত হয় তাদের মধ্যে ভগবানই বুদ্ধি যোগ দান করে। কি দান করে? সবাই বলো বুদ্ধি যোগ। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং। বলছে অর্জুন, যারা আমার সঙ্গে যুক্ত, যারা আমার ভজন করে প্রীতির সহিত,
আমি তাদেরকে বুদ্ধি দান করি, যে বুদ্ধির মাধ্যমে মায়ার সংসার অতিক্রম করে আমার চরণ পদ্ম তারা লাভ করে। আজকে তার মধ্যে বুদ্ধি আসলো যে এই যে কথাটা তিনি বলছেন, আমার রাজ্যে আমার জানা মতে এমন কোন সৈনিক নাই যে একাই সমস্ত অপর দলের বিরোধী দলের সমস্ত সৈন্যকে পরাজিত করতে পারবে, এমন তো কোন সৈনিক আমার রাজ্যে নাই। কিন্তু বারংবার বলার পরে হঠাৎ বুদ্ধি আসলো, হঠাৎ তার মধ্যে চেতনা আসলো, আসলে তো আমার রাজ্যতে এমন কেউ নাই, কে হতে পারে? মনে মনে চিন্তা করলেন কে হতে পারে, কে হতে পারে, ভাবনা ভাবনা করতে করতে হঠাৎ মনে পড়লো এটা নিশ্চয়ই আমার ভগবানের কাজ হতে পারে, এটা নিশ্চয়ই আমার ভগবানের কাজ হতে পারে। বলছে তুমি দেখলি কি তাকে চিনতে পারবে কে যুদ্ধ করছে? বলছে হে, কারণ যতক্ষণ যুদ্ধ হয়েছে আমি তার দিকে তাকিয়েছিলাম, এমন সুন্দরবান এমন রূপবান আমি জীবনও কখনো দেখি নাই, যাকে দেখার পরে সে আমার বিপরীতে আছে কিন্তু তাকে দেখার পরও আমার বারংবার তার দিকে তাকাতে মন চাইছে, আমি তার দিকে অশ্রুই আমি তুলতে পারলাম না। তুমি চিনতে পারবো? যে হে চিনতে পারবো। তাকে ধরে নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন? মন্দিরে নিয়ে গেলেন। মন্দিরে বিগ্রহের দিকে তাকিয়ে বললেন যে বিগ্রহ দেখতে পাচ্ছ উনি কি সে যোদ্ধা? বলছে উনি তো সেই যোদ্ধা, উনি আমার সঙ্গে যুদ্ধ করেছে। উনি যখন উপস্থিত হয়েছে ওনাকে দেখার পরে আমি উনার প্রেমে মগ্ন হয়ে গেছি, আমি আর যুদ্ধ করতে পারি না, আমি আর যুদ্ধ করতে পারি না। উনি সেই যোদ্ধা, উনি সেই যোদ্ধা, আপনি কৃপা করে ওনাকে এনে দেন। বলছে ওনাকে আমি আনবো কিভাবে? তুমি অনেক ভাগ্যবান, তুমি ওনার দর্শন পেয়েছ। উনি হলো সাক্ষাৎ বজেন্দ্র নন্দন, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হলো আমার ভগবান। এই জায়গায় শিক্ষাটা দিল কি, এখনো যদি ভারতের বাঁকুড়ায় যেতে পারেন এখনো ভগবান আছেন, এবং এই এমন বিগ্রহ জগতে দুর্লভ যে বিগ্রহের বগলের মধ্যে কামান রয়েছে, কামান নিয়ে ভগবান এখনো বাঁকুড়ার মধ্যে ভগবান প্রতিষ্ঠিত আছেন। তাহলে এই জায়গার মধ্যে ভগবান যুদ্ধ করলেন কেন? ভগবান বলছে যে আমার চিন্তা করে আমি তার চিন্তা করি। রাজা আমার চিন্তায় নিমগ্ন, মন্দিরে প্রবেশ করেছেন, তার রাজ্যে বিদেশি রাজা আক্রমণ করেছে, কোনো চিন্তা নাই তার। তাহলে যে আমার চিন্তা করে আমারও তো একটা দায়িত্ব আছে তাকে রক্ষা করা। যে আমাকে ভালোবাসে আমার তো দায়িত্ব তাকে ভালোবাসা। যে আমার কাছে আসে আমার তো দায়িত্ব আমি তার কাছে যাব। যে আমাকে চিন্তা করে আমার দায়িত্ব হলো তাকে চিন্তা করা। যে আমার সঙ্গে যুক্ত আমার কর্তব্য হলো তার সঙ্গে আমি যুক্ত থাকবো। যে এক পা আমার দিকে এগিয়ে দেয় আমি তার দিকে 10 পা এগিয়ে দিই। ভগবানের মুখের কথা, আজকে তার সমস্ত কিছু সে নিবেদন করে দিয়েছিল বিদায়। আজকে ভগবান শিক্ষা দিলেন যে তার মনোপ্রাণ আমার চরণে সমর্পণ করে দে, এই জগৎ সংসারে তার সমস্ত দায়িত্ব আমার, তার অনিষ্ট জগতের কেউ করতে পারে। রাখে হরি জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরিবল। আজকের এই ভাগবতী আলোচনা এখানে বিশ্রাম দিয়ে দিব। রাধে।